Hello, everybody. Assalamu alaikum. আমি কি audible and স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা kindly notify me. আচ্ছা, আমাকে কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে আপু। Okay, thank you. না আর কি কমু হেমিয়া আচ্ছা দিরাক না দিরে আমি কথা কম না যে ভাই কদিন ধৈর্য ধরা Kindly যায় কিনা একটু তুই unmute করেন যারা যারা আমরা আছি. Well, hello, assalamu alaikum. This is our first IELTS speaking class, and welcome everyone. My name is Joanna, your IELTS instructor, and today we're going to learn how to answer IELTS speaking part 1 questions. Before that, আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে রাইট নাও আপনারা সবাই হচ্ছে মিউট আছেন। সো আপনারা যদি কেউ কিছু বলেন আমি হয়তো বুঝতে পারবো না, বাট আমি আপনাদের সবাইকে সুযোগ দেব কোয়েশ্চেন্স করার। ফার্স্ট অফ অল আমরা আজকে একটু লেসেন্সগুলো দেখি। ওয়েল, হোয়াট ইজ IELTS স্পিকিং টেস্ট? আমরা তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি বা হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন্স, হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি। কেউ জানি, কেউ জানি না। ওয়েল, এটা আমরা তাহলে একটু বেসিক ফরম্যাটটা একটু জেনে নিই যে অ্যাকচুয়ালি IELTS স্পিকিং টেস্টে কী হয়। ওকে, সো আমাকে একটু আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন করি। তো এখন আমি সবাইকে একটু আনমিউট করছি আবার, আর আমি আস্ক করবো আপনাদেরকে যে কোনটার কোয়েশ্চেন্সের অ্যান্সার কী হবে। আমি নাম বলবো, আপনারা সে আনমিউট করে আমাকে একটু অ্যান্সারটা করবেন। Well, the speaking test lasts about A, B, or C, 7 to 11 minutes, 11 to 14 minutes, or 14 to 18 minutes. Who's going to answer? Mr. Mehdi, are you with us? Yes, ma'am. Okay. Can you please answer us what's the answer of question number 1? 11 to 40 minutes. 14 minutes. Are you sure? Yes, ma'am. Yes, 11 to 14 minutes. Actually 14 minutes একটু বেশিও হতে পারে, কারণ একটা ক্যান্ডিডেট এক এক রকমের লেন্থের অ্যান্সার করে, রাইট? Well, number 2, there are 3 parts to the test, 4 parts to the test, or 5 parts to the test. Miss Adia, আপনি একটু অ্যান্সার করবেন। What is the answer? Well, I don't know the answer, but I guess it is the three tests to the test. I'm sorry, you're not clearly audible. আপনি কি আবার রিপিট করবেন? Could you please repeat? Can you hear me now? Well, we are very sorry. I think আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। Thank you so much for answering. আমরা অন্য কাউকে একটু ask করি। Mr. Arnold? No, he's not here. আর কে বলবে? MD Naim Hassan.
Yes, ma'am. Probably there are 4 parts of the speaking test. Maybe. Okay, thank you for answering, but no, it's a wrong answer. 3 parts. There are 3 parts to the test. Part 1, Part 2, and Part 3. And today we're going to learn the Part 1. Well, thank you so much for participating. So আমরা একটু বাকি questions and answers গুলো একটু দেখে নিই. Number 4 and number 3. In the first part, you will be asked questions on personal topics, academic subjects, topics in the news. এখন আমাদেরকে আমি যে ask করতাম আপনারা অনেকে বলতে personal, অনেকে বলতে academic. The first part personal topics থাকবে, of course, like what? What's your name? Do you work or study? এই কোয়েশ্চেন্সগুলো আমাদের ফার্স্ট পার্টে থাকে। ইটস রিলেটেড টু ইয়োর সেলফ, রাইট? পার্সোনাল টপিক্স। তো এই হবে অ্যান্সার। একাডেমিক সাবজেক্টস অ্যাকচুয়ালি আমরা এটাকে এই বি দুটোই অ্যান্সার ধরে নিতে পারি, কারণ একাডেমিক সাবজেক্টস ডিরেক্টলি অ্যান্সার করবে না, বাট বলবে যে ওয়ার ডু ইউ স্টাডি। তখন আপনি যখন সাবজেক্টের কথা বলবেন তখন বলবে ওয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট, বাট বলবে না যে এই সাবজেক্ট কেন চুজ করেছেন বা রকেট সায়েন্স কীভাবে বানায়, বায়োলজিক্যাল কোনো কেমিস্ট্রির কোনো ফর্মুলা বলো। নো নো নো, নট দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন্স। সো আমরা একাডেমিক সাবজেক্টস রাখতে পারি, বাট basically A number is the answer. Number 4, number question. In the next part of the test, you will choose your own topic to talk about. Choose between 2 topics you are given to talk about. Be given 1 topic to talk about. The next part is which part? Next part is part 2. The part 2 te, just a moment. Let me draw. Okay, তো নেক্সট পার্ট হচ্ছে পার্ট 2। তো পার্ট 2তে বলছে যে চুজ ইয়োর ওন টপিক টু টক অ্যাবাউট, যে আপনি নিজের থেকে একটা নিজের টপিক নিয়ে কথা বলতে পারবেন। সো নো, বলতে পারবো না। তাহলে যে কেউ যে কিছু নিয়ে কথা বলবে, কেউ তার ফেভারিট মিট নিয়ে কথা বলবে, মিল নিয়ে কথা বলবে, ড্রেস নিয়ে কথা বলবে। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো যদি এরকম কোনো অপশানস থাকতো। তো নাম্বার বিতে আছে চুজ বিটুইন 2 টপিক্স ইউ আর গিভেন। 2টা টপিক দেওয়া থাকবে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে কথা বলতে পারবেন। নো, এটাও হবে না। সো কি অ্যান্সার হবে? নাম্বার সি, গিভেন 1 টপিক টু টক অ্যাবাউট। তো 1 টপিক থাকবে, যে কোনো একটা টপিক কি দেওয়া হবে আপনাদেরকে, সেটাকে আমরা কিউ কার্ড বলি অ্যাকচুয়ালি। একটা কার্ডে দেবে, যদি এটা অফলাইন এক্সাম হয় একটা কার্ডে থাকবে আপনাদের টপিকটা, অ্যান্ড যদি অনলাইন হয় তাহলে এরকম একটা স্ক্রিনে থাকবে। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। তো একটা টপিক থাকবে, একটা টপিকে আমাদেরকে কথা বলতে হবে। তো in this part, number 5 আমরা আসি। In this part, you will have no time to prepare, 30 seconds to prepare, 60 seconds to prepare. No, একটা unknown topic দিতে পারে। আমরা যারা প্রিপারেশন নিব, হয়তো যতই প্রিপারেশন নিই আমাদের তো কমন নাও পড়তে পারে বা কমন পড়তে পারে। তো যাদের পড়ছে না, ম্যাক্সিমাম কারোর কমন না পড়তে পারে, তো তাদের তো দরকার ছিল না একটা প্রিপারেশন টাইম। যতই সে ভালো ইংলিশ পারুক, একটা প্রিপারেশন টাইম দরকার হয় একটা টপিকে কথা বলার জন্য। So no time to prepare, that could be inappropriate. Number B, 30 seconds to preparation. No. 60 seconds, yes. 1 minute. 60 seconds is 1 minute. So this is the answer. তো আমাদেরকে যখন কিউ কার্ডটা দেওয়া হবে, দেওয়ার পর আমাদেরকে 30 seconds দেবে। So now I'm going to give you a card and I would like you to talk about it for 1 to 2 minutes. But before that, you have 1 minute, extra 1 minute to prepare yourself. তো সেই extra 1 minute is this. I hope আপনারা বুঝতে পেরেছেন। Number 6, you will then talk for a maximum of 1 minute, 2 minutes or 3 minutes. তো আমাদেরকে যে 30 seconds, 60 seconds, I mean 1 minute দেওয়া হবে প্রিপারেশনের জন্য, সেটা দেওয়ার পরে আমাদেরকে কথা বলার জন্য কতক্ষণ সময় দেওয়া হবে? সেটা হচ্ছে 2 minutes. 1 minute আমাদেরকে দেওয়া হবে প্রিপারেশনের জন্য, আর 2 minutes দেওয়া হবে কথা বলার জন্য। এই 2 minutes আমাদেরকে কথা বলতে হবে। Number 7, in the last part, তো last part means part 3, আমরা part 2 নিয়ে কথা বলেছি। First part is a part 1.
তো নাম্বার 3 যেটা, in the last part of the test you will further discuss the topic from part 2. পার্ট 2 যে টপিক থাকবে সেখান থেকে আমাদেরকে ডিসকাস করতে হবে। পার্ট 2 তে যদি কি নিয়ে থাকতে পারে, পার্ট 2 তে যদি আমাদের একটা প্লেস নিয়ে কথা বলতে বলে তাহলে রিলেটেড কথা কি আমাদের প্লেস রিলেটেড কথা কি হতে পারে, ট্রাভেলিং হতে পারে বা প্লেস নিয়ে কিছু টপিক হতে পারে পার্ট 3 তে, সেটা কি হতে পারে পার্ট 2 এর সিমিলার। এমন না যে হোম আমাদের পার্ট 2 এর জন্য দিয়েছে একটা মেশিন নিয়ে কথা বলতে বলেছে, বাট এদিকে পার্ট 3 তে আমাদেরকে আমাদের হোম টাউন নিয়ে কথা বলছে, এরকম না, মানে আকাশ পাতাল তফাৎ হবে না। পার্ট 2 তে যা থাকবে তার সাথে রিলেটেড কিছু কোয়েশ্চেন্স পার্ট 3 তে থাকবে। এটা কি হবে অর নট? ওয়েল, আমরা নেক্সট দুইটা অপশনস আগে দেখি। ডিসকাস ইউর রিজনস ফর টেকিং আইএলস, নো, এটা অফকোর্স হবে না। ডিসকাস ইউর প্ল্যানস অ্যান্ড অ্যাম্বিশনস, নো, এটা হবে না। পার্ট 2 অ্যান্ড পার্ট 3 তে অ্যাকচুয়ালি কিছুই পার্সোনাল না, তারা একটা কোয়েশ্চেন টপিক দিবে পার্ট 2 তে, ওইটা রিলেটেড কোয়েশ্চেন যা থাকবে ওইটাই আমাদের পার্ট 2 তে অ্যান্সার হবে। আরও কিছু কোয়েশ্চেন্স দেওয়া হবে। আই হোপ ইউ আর অল ক্লিয়ার। Number 8, the speaking test is recorded. So you can have a copy? No, no, because it is always marked twice in case it needs to be remarked. In case it needs to be remarked, it actually no. Have I answer B, because it is always marked twice. এটা শোনা হয় যে তখন শুনে যেটা আপনাকে মার্ক করা হয়েছে, হয়তো এক্সামিনারও হয়তো কিছু মিস আউট করতে পারে আপনার স্পিচটা, তো এটা আবার শোনার জন্য এটাকে টুয়াইস মার্কিং করার জন্য আপনার স্পিকিং যে টেস্টটা পুরোটাই রেকর্ড হয়। ওয়েল, আমি এখন সবাইকে একটু আনমিউট করছি এবং আমি একটু জিজ্ঞেস করতে চাই, কোনো কিছু এই পুরা টেস্ট, এটা দিস ইজ দ্য হোল ফরম্যাট অফ আ টেস্ট, তো এই টেস্ট পুরা টেস্টের মধ্যে কোনো কিছু কনফিউশনস আমি যা বলেছি এতক্ষণ, ফিল ফ্রি টু অ্যাস্ক মি। সবার কি ক্লিয়ার কনসেপ্ট এখানে যা ছিল এতক্ষণ? একটু জি বলতে আপু। হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Now let's move on and see the next slide. So today we are going to learn, as I said, speaking part 1. আমরা আজকে শুধু এবং শুধুই পার্ট 1 নিয়ে ডিসকাস করব, যে পুরো পার্ট 1 এ কি কি থাকবে এবং কিভাবে আমরা অ্যান্সার করতে পারি, কি টাইপের কোয়েশ্চেন্স থাকতে পারে and all. So let's go. So আমাদের এক্সাম যেটা হবে পার্ট 1 এ, লাইক যেটা অফলাইন হয় এভাবে একটা লিটারালি এরকম এক দুইটা চেয়ার থাকবে, মাঝখানে একটা টেবিল থাকবে, এরকম পেন থাকবে, সামনে একটা কাগজ দেওয়া থাকবে। এটা অ্যাকচুয়ালি প্রিপারেশনের সময় আমাদের কিউ কার্ডটা যখন দেয়, যে 1 মিনিটের প্রিপারেশন থাকে, ওটার জন্য আমাদের একটা কাগজ দিবে, কাগজে আমাদের নোট টেক করার জন্য এটা আর কি দেওয়া হবে। তো এভাবেই এক্সামিনার থাকবে, জাস্ট লাইক দিস। সো ইটস ইজ জাস্ট ইলাস্ট্রেশন ফর ইউ। তারপর কি হবে, কোয়েশ্চেন সেশন শুরু হবে। তো আমাদেরকে কিছু ওয়ার্ম আপ কোয়েশ্চেন্স করা হবে। ওয়ার্ম আপ কোয়েশ্চেন্স বলতে এখানে স্টাডি, জব অ্যান্ড হোম টাউন বোঝানো হচ্ছে। ইদার আমাদেরকে স্টাডি নিয়ে কোয়েশ্চেন করবে, নাহলে হোম টাউন নিয়ে কোয়েশ্চেন করবে, আবার দুটাই কোয়েশ্চেন করতে পারে। তো এগুলোকে আমরা ওয়ার্ম আপ সেশন বলছি। ফার্স্ট অফ অল আমাদেরকে নাম জিজ্ঞেস করবে, হোয়াটস ইউর নেম, মে আই আস্ক ইউর নেম, এরকম কিছু একটা কোয়েশ্চেন করবে। তারপর বলবে যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। আমরা যারা জব হোল্ডার, ওয়ার্কিং পারসন, তারা অফকোর্স বলবো যে আই ওয়ার্ক, আই হ্যাভ আ জব। আর আমরা যারা স্টুডেন্টস আমরা বলবো যে আই এম আ স্টুডেন্ট। তো যখন আমরা স্টুডেন্ট বলে ফেলবো, আপনার ফার্দার অ্যান্সার্সগুলো সব স্টাডি নিয়েই থাকবে। ফর এক্সাম্পল, ওয়াই ডু ইউ স্টাডি, where did you study, then why did you choose this subject, do you think it's a good place to study? তো বাদ বাকি যে 2-3টা কোয়েশ্চেন থাকবে স্টাডি নিয়ে থাকবে। যখন স্টাডি নিয়ে কোয়েশ্চেন শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে 2টা ডিফারেন্ট টপিকে আবার অ্যাস্ক করা হবে, টপিক 1 অ্যান্ড টপিক 2। এখন দিস ক্যান বি এনিথিং, সেটা আমরা সামনের স্লাইডসগুলোতে দেখতে পাবো। আর ইন কন্ট্রাস্ট, যদি আমরা যদি বলি যে উই ওয়ার্ক, আই ওয়ার্ক, তখন জব নিয়ে কোয়েশ্চেন্স করবে,
as same as the study thing. আমাদের হোম টাউন নিয়েও কোয়েশ্চেন করতে পারে স্টাডির পর পর, বাট আমাদেরকে স্টাডি বা হোম টাউন বা জব এই কয়টা কোয়েশ্চেন্সের আগে আর কোনো টাইপের কোয়েশ্চেন্সই থাকবে না। এনিথিং মানে যে কোনো কিছু থাকবে না, আপনার নাম জিজ্ঞেস করা হবে, স্টাডি, জব, হোম টাউন, এরপরে ডিফারেন্ট টপিক্স অ্যাস্ক করা হবে, এর আগে অ্যাস্ক করা কিন্তু হবে না। তো এটা আমরা একটু ক্লিয়ার থাকবো। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, তো এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমাদের খুবই প্রিপেয়ার থাকতে হবে, আমরা খুবই কনফিডেন্সের সাথে যাতে আমরা এই অ্যান্সারসগুলো করতে পারি। দিজ আর ভেরি বেসিক কোয়েশ্চেন্স, বাট এখানেও কিন্তু আমরা মামলিং করে ফেলি অনেক সময়। তো টপিক 1 অ্যান্ড টপিক 2 কী কী হতে পারে এটা একটু আমরা দেখি। আই এম ভেরি সরি ফর দ্য রেজুলেশন, এখানে এটার আই হোপ অনেকেই একটু ঝাপসা দেখবেন, ব্লারি দেখবেন, জাস্ট এটাই একটু ব্লারি থাকবে, ভেরি সরি ফর দ্যাট। যদি কিছু হলেও বুঝতে পারেন একটু আমাকে বলবেন যে এখানে নাম্বার 1 দেওয়া আছে ওয়ার্ম আপ কোয়েশ্চেন্স, স্টাডি, জব, হোম টাউন, এভাবে অ্যান্সার করা হবে। ওয়ার্ম আপ, জব প্লাস 2 টপিক্স, ওর ওয়ার্ম আপ, হোম টাউন, মিউজিক, মুভি। মিউজিক কিন্তু এখানে সেই টপিক 1 অ্যান্ড টপিক 2 এর মধ্যে পড়ে যায়। আবার ওয়ার্ম আপ, হোম টাউন, মিউজিক প্লাস জব, ওর ওয়ার্ম আপ, স্টাডি, হোম টাউন, মুভি। তো কোন সিকোয়েন্সটা এখানে ঠিক আছে? ফারজানা আক্তার, কাইন্ডলি একটু রেসপন্স করবেন যেখানে কোন সিকোয়েন্সটা ঠিক আছে। warm up, study, job, hometown. নো, স্টাডি জিজ্ঞেস করলে তো জব জিজ্ঞেস করবে না। যে স্টুডেন্ট সে কি ওয়ার্ক করছে, সে কি জব Oh, করছে? নো, হ্যাঁ হ্যাঁ রাইট? তাই তো। ইয়েস। সো হোয়াট উইল বি দ্যাট? তো নাম্বার 1 হবে না, নাম্বার 2 কি হবে? What do you think? Yes or no? এটা হবে। জব হইলে দুটা টপিকস, আমরা টপিকস 1 বা টপিকস 2 তখন জিজ্ঞাসা করব। Exactly. Who was that? আমি নামটা খেয়াল করিনি, কে অ্যান্সার করলেন এটা? মনীষা সরকার। Thank you so much. Your answer is correct. কারণ as I said, জব ওর স্টাডি দুটো নিয়ে একটা কথা হবে। ওয়ার্ম আপ সেশন অ্যাকচুয়ালি নাম, ওয়ার্ম আপ সেশন অ্যাকচুয়ালি হোয়াটস ইউর নেম বেসিকলি। সো জব হবে ওর স্টাডি হবে, তো যেখানে জব এসে পড়েছে তো স্টাডি হওয়ার আর কোনো কোয়েশ্চেন নেই এখানে। তো তারপর দুটো টপিক নিয়ে কথা হবে, দুটো টপিক মিউজিক হতে পারে, আরও যে কোনো কিছু হতে পারে, দুটো টপিক, সেটা আমরা সামনে জানবো। নাম্বার 3, তো নাম্বার 1 হবে না, নাম্বার 2 হবে। নাম্বার 3ও আই গেস ভুলই আছে কি ঠিক আছে? ভুল আছে, কারণ হোম টাউনের পরে স্টাডি বা জব নিয়ে কোয়েশ্চেন করেই। হোম টাউন হলেও স্টাডি জব নিয়ে কোয়েশ্চেন হবে। সো নো, ওয়ার্ম আপ, হোম টাউন, মিউজিক, জব না। জব কি শেষে জিজ্ঞেস করবে? কারণ মিউজিক তো একটা টপিক 1 বা টপিক 2, সো এটাও না। অ্যান্ড 5 নাম্বার হতে পারে, ইয়েস। ওয়ার্ম আপ, স্টাডি, তারপর হোম টাউনে জিজ্ঞেস করতেই পারে, তারপর মুভি। সিকোয়েন্স ইজ ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 অ্যান্ড 5 এখানে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। এটা জাস্ট একটা বেসিক একটা সিকোয়েন্স আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য। তো আমরা একটু মুভ করবো এখান থেকে। সো ইয়া, সো এখানে আমরা একটা বেসিক ফরম্যাট সাজিয়েছি। অ্যাকচুয়ালি ইটস আ রিয়েল টেস্ট অ্যাকচুয়ালি। ক্যান্ডিডেট অ্যান্ড এক্সামিনার থাকবে, খুব বেসিক একদম শুরুর থেকে কিভাবে কথা হবে। তো ক্যান্ডিডেট বলবে হ্যালো, গুড মর্নিং, আর যদি এটা আফটারনুন হয় গুড আফটারনুন, এক্সামিনার বলবে গুড আফটারনুন। তো এখানে এই ডট 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 যে প্লেসমেন্টগুলো যে খালি আছে, এখানে কি কি হতে পারে আমরা আমাদের ইনস্টিংক্ট কাজে লাগিয়ে একটু একটা ছোট্ট সেশন করি দুইজনের মধ্যে। সো কে একটু আগ্রহী বেশি কথা বলার? যে কোনো দুইজন আসবেন, কে কে আছে ওর আমি ডাকবো। আমাদেরকে পার্টিসিপেট করতে হবে যদি আমরা একটু ভালো করতে চাই, রাইট?
অ্যান্টিসিপেট করতে হবে। ওকে, মিস আদিয়া, Yes? ওকে, ডু ইউ ওয়ান্ট টু জয়েন? Yeah, sure. I'm fine with it. ওকে, থ্যাংক ইউ। আরেকজন কে বলবে? মিস্টার অর্ণব, do you want to? Well, Farzana Akhtar, Ifat, Arif, Falguni, কেউ কি চাচ্ছেন না? কেউ কি একটু সাহস দেখাতে পারছেন না? ইটস ফান টেস্ট। এখানে তো কেউ মার্ক করবে না আপনাদেরকে। আচ্ছা, মোহাম্মদ মুরাদ আলী, Yes, I am here. thank you so much for responding. Well, so you two, আপনারা দুইজন এখন কেউ একজন ক্যান্ডিডেট। ওয়েল, মিস্টার মোহাম্মদ আলী, আপনি আপনি হচ্ছে ক্যান্ডিডেট and examiner is what was her name? Adia. Adia. Well, nice name, Yes. Adia. So you two are going to practice, okay? And you're the examiner. Okay. Okay. So please go on. Candidate, শুরু করো। Hello. শুরু করো যাক। Yes. Hello, good morning. Good morning. Can you tell me your full name, please? Yes, my name is Muhammad Murad Ali. And you? No, no, Well, no, no, and no. Just a moment. And you আমরা ask করবো Sorry. না। কারণ এক্সামিনার Yeah. শুরুতেই আপনাকে তার নামটা এবং পরিচয় বলে দিবে যে মাই এক্সামিনার আইডি ইজ দ্যাট অ্যান্ড মাই নেম ইজ দ্যাট, হোয়াটস ইউর নেম? সো আমাদের এটা জিজ্ঞেস করার দরকার নেই যে অ্যান্ড ইউ। ওকে, ওয়েল, গো অন। and what can I call you? Sorry. হোয়াট ক্যান শি What কল ইউ? can I call এরপরে you? আপনি কি বলবেন? Please call me Murad. ইয়েস। Good. Where do you come from? I'm from Dhaka. Can you tell me your identification, please? Of course, this is my hometown. Thank you. What was your last line, Mr. Murad Ali? আমি বুঝতে পারিনি। Could you please repeat again? Of course, this is my hometown. আপনার লাস্ট ওয়ার্ডটা Dhaka. অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। ওয়েল, এখানে দিস ইজ, আমরা বলবো হিয়ার ইজ মাই আইডেন্টিফিকেশন অর হিয়ার ইজ মাই পাসপোর্ট। আমরা এই দুটোর একটা ওয়ার্ড বলবো। ওকে, ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দুইজন পার্টিসিপেট করলেন এটার জন্য। সো এটা আমাদের একদম শুরুতে এটা হবে, একদম স্টার্টিংটাই এটা হবে, আমি যেটা আপনাদেরকে দেখালাম। সো আই হোপ ইট ওয়াজ ফান। সো নাও টপিক 1 অ্যান্ড টপিক 2 যে কোয়েশ্চেন্সগুলো আমি বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি কি আসতে পারে? তো এই মেয়েটাকে দেখে কি মনে হচ্ছে? আমাকে একটু কেউ গেস করে বলতে পারলে ভালো হতো। She likes to do shopping. Yes. And what was the second and third one? Music and Music, reading books, traveling, watching movies. exactly. So এই যে 3টা 4টা 5টা যে টপিকস দেওয়া, এগুলাই হচ্ছে পার্ট 1 এন্ড পার্ট আই এম সো সরি টপিক 1 এন্ড টপিক 2, যেখানে আমরা একটু আগে এটা দেখে এসেছিলাম। তো প্রথমে আপনাকে আপনার নাম জিজ্ঞেস করা হবে এন্ড তারপর স্টাডি, ওয়ার্ক, হোম টাউন। তারপর টপিক 1 এন্ড টপিক 2 যেটা থাকবে, টপিক 1 এ শপিং নিয়ে আস্ক করতে পারে কয়েকটা কোয়েশ্চেন্স, 2 to 4 কোয়েশ্চেন্স। তারপর হচ্ছে রিডিং নিয়ে আস্ক করতে পারে, বা ট্রাভেলিং নিয়ে আস্ক করতে পারে, মুভিজ নিয়ে আস্ক করতে পারে, ইন্টারনেট নিয়ে আস্ক করতে পারে, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এটা আমাদেরকে
আমরা ভাবে বলতেই পারবো না যে এই কয়টা টপিকই আমাদেরকে কোয়েশ্চেন করতে পারে, এরকম কিছু না, বাট আমরা একটা গেস করতে পারি যে আমাদেরকে এই কয়েকটা টপিকের মধ্যে কোয়েশ্চেন করতে পারে। সো আরও কিছু কোয়েশ্চেন্স আর লট অফ টপিকস, বাট আমরা এই কয়েকটা টপিক নিয়ে আজকে একটু কভার করব। তো উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইক অ্যান্ড ডিসলাইক দেওয়া আছে। এটার মানে হচ্ছে এটা নিয়ে লাইকিং এর কোয়েশ্চেনও থাকতে পারে, ডিসলাইকিং এর কোয়েশ্চেনও থাকতে পারে। যে ডু ইউ লাইক টু গো শপিং or don't you like to go to shopping, এভাবে বলবে না। ডু ইউ ডিসলাইকটা ডিরেক্ট অ্যাকচুয়ালি স্পিকিং এ অ্যাড আপ হয় না, ডিরেক্ট খুবই কম সময় বলে। ডিসলাইকের জায়গায় ডোন্ট লাইকটাই বেশি ইউজ হয়, বাট এখানে আমি ডিসলাইক দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে ডিসলাইক কথাটা। তো আপনি কি মিউজিক পছন্দ করেন না, যে ডোন্ট ইউ লাইক টু লিসেন মিউজিক, তো এটাও হতে পারে। আবার ডু ইউ লাইক টু লিসেন মিউজিক, এটাও হতে পারে। তো এই কোয়েশ্চেন্সগুলো আমাদের লাইকিং ডিসলাইকিং নিয়ে অ্যান্সার করতে পারে, কোয়েশ্চেন করতে পারে, যেটা আমাদেরকে অ্যান্সার করতে হতে পারে। তো আমরা এটা যেহেতু আইডিয়া নিয়ে ফেলেছি, নাও হোয়াট টাইপস অফ কোয়েশ্চেন্স দে ক্যান অ্যাস্ক আস, এটা তো আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা প্রিপারেশনটা ওইভাবে নিতে পারবো। তো দিজ আর দ্য টাইপ। Would, double choice, often, childhood, type আমাদেরকে উড দিয়ে কোয়েশ্চেন্স করতে পারে। সেটা কি করতে পারে আমরা সামনে টেনে দেবো। ডাবল চয়েস নিয়ে কোয়েশ্চেন করতে পারে, মানে ডাবল চয়েস মানে দিস অর দ্যাট, দুইটা কিছু থাকবে, ডু ইউ লাইক টু ডু দ্যাট আর ডু ইউ লাইক টু ডু দিস, এরকম। নাম্বার 3 অফেন দিয়ে হতে পারে যে হাউ অফেন ডু ইউ গো টু your hometown, well, or how often do you visit cinema, এরকম হতে পারে। চাইল্ডহুড নিয়ে বলতে পারে did you this thing in your childhood, or did you do that when you were a little, চাইল্ডহুডের জায়গায় অনেক কিছু বলতে পারে, লিটল বলতে পারে, চাইল্ড বলতে পারে, ইন ইয়োর চাইল্ডহুড বলতে পারে। তো চাইল্ডহুড রিলেটেড কোয়েশ্চেন্স করতে পারে, যে কোনো একটা টপিকের ভেতরে চাইল্ডহুড ঢুকা, মানে এর ভেতরে ফিক্সড করে দিল। টাইপ কি, টাইপ মানে what kind of things do you like to do in your leisure time, what type of things। তো টাইপ কথাটা এই জন্যই বলেছি যে অনেক টাইপ করতে হতে পারে, বা ছোটবেলায় আপনি কি ধরনের what kind of what types, what kind, একই কথা, what kind of sports do you like to play in your childhood, এটাও হতে পারে। তো এখানে চাইল্ডহুড টাইপ একসাথে হয়ে গেল। তো এই ফরম্যাটে আমাদেরকে কোয়েশ্চেন্স করতে পারে, এটা জাস্ট ফরম্যাট। আমি সামনে একটু যাব আপনাদেরকে এলাবোরেটলি বোঝানোর জন্য। এক্সকিউজ মি। Would questions কি কি হতে পারে। Would you prefer to live in a city, এরকম একটা কোয়েশ্চেন পার্ট মনে করতে পারে। Would you like to travel to a new country, the would দিয়ে questions। Would you choose to work from home or in an office, এটা একটা would questions, at the same time এটা একটা ডাবল চয়েস, যে from office or an office or home, এটা হতে পারে। তো এখানে কিন্তু দুইটা চয়েস দিচ্ছে, হোম অ্যান্ড অফিস, কিন্তু উড দিয়েও কোয়েশ্চেন করছে। তো এটা দুইটা একসাথে, টাইপটা একসাথে এসে পড়ে। তো এটা হচ্ছে উড দিয়ে কোয়েশ্চেন। উড দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে উডের কোয়েশ্চেন্স আমাদের পার্ট 1-এ। নেক্সট অফেন। অফেন দিয়ে কি কি থাকতে পারে, as I said, how often do you listen to music, how often do you go out with friends, how often do you travel to other cities, that's kind of questions like often. Next, childhood. As I mentioned, childhood নিয়ে কিভাবে থাকতে পারে, যে what games did you play when you were a child, এখানে টপিকটা কি, এখানে টপিকটা হচ্ছে গেমস। টপিক 1 ওর টপিক 2 ভেতরে এটা অ্যাডজাস্ট করবে, এটা হচ্ছে গেমস টপিক। তো এটা গেমস টপিকের মধ্যে কোয়েশ্চেন ক্যাটাগরি কি, চাইল্ডহুড কোয়েশ্চেন্স, চাইল্ডহুড রিলেটেড। লাইক did you have a favorite childhood memory, চাইল্ডহুড কোয়েশ্চেন। ডিড ইউ এনজয় ইউর চাইল্ডহুড, এটাও বলতে পারে। মানে এগুলো কিন্তু খুবই রিপিটেড কোয়েশ্চেন্স, এগুলো আসি। তারপরে লাস্ট বাট নট দ্য no, it's not the last, second last, what type of questions, যে আমি বলেছি যেটা আপনাদেরকে একটু আগেই, যে what type of music do you enjoy listening to, what type of food do you like to eat the most, what type of books, what types of, এখানে
একটু ভুল আছে এখানে what types হবে কয়েকটা last number just a minute let me fix it out okay so what types of books do you prefer reading তো এরকম কোয়েশ্চেন যখন থাকবে তখন কিন্তু আমরা একটা দুইটা অ্যান্সার করলে হবে না আমাদেরকে কয়েকটা বলতে হবে না সো হোয়াট টাইপস অফ বলছে তো অনেকেই জাস্ট বলবো ওয়েল আই লাইক টু রিড রোম্যান্টিক বুক or I like to listen to romantic music তো না আমাদের এখানে কয়েকটা বলতে হবে যখন টাইপস এর কথা জিজ্ঞেস করছে আর যদি না থাকে এমন না যে বলতেই হবে ফার্স্ট অফ অল দেয়ার ইজ নো রাইট অ্যান্সার or রং অ্যান্সার ইন দ্য আইএলটিএস স্পিকিং টেস্ট যদি আপনাকে বলে যে 2 প্লাস কত 2 প্লাস কত সো আপনি যদি 4 এর জায়গায় 5 বলেন আপনার কিন্তু ভুল হবে না কারণ এখানে কিন্তু লজিক টেস্ট করছে না এখানে টেস্ট করছে আপনি 4টাকে কিভাবে ইংলিশে রিপ্রেজেন্ট করতে পারছেন ইংলিশে কিভাবে ডেলিভার করতে পারছেন তো দেয়ার ইজ নো রাইট অ্যান্ড রং অ্যান্সার বাট দ্য ওয়ে অফ ইউ স্পিকিং দ্যাট উইল বি টেস্টেড সো আমাদেরকে এটা বুঝতে হবে যে ভুল অ্যান্সার দিয়ে ফেললাম না তো এরকম কিছু না বাট ইয়া আমরা একটু লজিক্যালি কথা বলা ট্রাই করব বাট এট দ্য সেম টাইম আমরা নির্ভুলভাবে কথা বলা ট্রাই করব নেক্সট double choice this or that questions like do you prefer watching movies alone or with your friends যে দুইটা চয়েস দিয়ে দিল যে আপনি কোনটা প্রেফার করেন যে কোনো একটা নিয়ে আপনি কথা বলবেন ওর আপনি দুইটাই বলতে পারেন যে লাইক বোথ ওর আপনি দুটার একটাও পছন্দ করেন না এটাও বলতে পারেন বাট কিভাবে বলছেন সেটার ওয়েটা আমরা শিখবো সামনে এখন জাস্ট আমরা কোয়েশ্চেন্স নিয়ে একটু আলোচনা করছি নাম্বার 2 would you rather live in a hot climate or a cold climate এখানে কিন্তু উডেরও কোয়েশ্চেন অ্যাট দ্য সেম টাইম ডাবল চয়েস যে would you rather live in a hot climate or a cold climate যে কোনো একটা আমরা নিয়ে কথা বলবো নাম্বার 3 do you like coffee or tea more এই যে ডাবল চয়েস তো আই হোপ আমরা ডাবল চয়েসের সিকোয়েন্সটাও বুঝতে পারছি so this is the last type I guess yes so let's move on and see how to answer IELTS speaking part 1 questions এতক্ষণ তো questions type বুঝলাম যে এই question এরকম করে question করতে পারে but how to answer them million dollar question এটাই তো যে আমাদের question এটাই যে কিভাবে answer করব well তো পার্ট 1 এ যে questions গুলো থাকে আমরা বেসিক্যালি যারা প্যাটার্ন জানি না তারা কিন্তু কিভাবে answer করে ফেলি একটু দেখি তো yes যদি চাইল্ডহুড কোয়েশ্চেন একটু কথা বলি যদি এটা আমাদেরকে আস্ক করে ফেলে অ্যাজ টেস্টে যে ডিড ইউ এনজয় ইয়োর চাইল্ডহুড তখন আমরা অনেকে বলবো ইয়েস আই ডেড যারা গ্রামাটিক্যাল মিস্টেক করবে না তারা বলবে ইয়েস আই ডেড আর যে গ্রামাটিক্যাল মিস্টেক করবে সে বলবে ইয়েস আই ডু তো ওয়েল ইয়েস আই ডু হলে তো প্রথমেই নো প্রথমে তার গ্রামার মিস্টেক হচ্ছে আর যে বলবে ইয়েস আই ডেড সেক্ষেত্রে ইটস নো ওয়াই কারণ এত শর্ট অ্যান্সার্স আমরা দিব না আইএলসে কারণ এখানে এত শর্ট অ্যান্সার দেয়ার প্লেস না আমাদেরকে এখানে স্পিকিং টেস্ট করছে তো স্পিকিং টেস্ট কি দেখে করবে আমরা যখন স্পিক করব রাইট আমরা যখন কথা বলবো স্পিকিংটা যখন প্রপারলি হবে তো আমাদেরকে এখানে কথা বলতে হবে বাড়িয়ে চাড়িয়ে কথা বলতে হবে বানিয়ে বানিয়ে কথা বলতে হবে কি নিজের ভিতরে বিভাগ ইয়ে না ফুটবল পারে ওকে I think you're on mute ছিল well so did you enjoy your childhood যখন বলবো আমরা বলবো yes I did my childhood was beautiful তারপরে আমরা আরো কিছু কথা এক্সটেন্ড করব তো আমরা শর্ট অ্যান্সার করব না আমরা এক্সটেন্ড করে সবসময় কথা বলবো যদি আমরা বলি ডিড ইউ হ্যাভ আ ফেভারিট চাইল্ডহুড মেমরি ইয়েস আই হ্যাভ নো ইয়েস আই হ্যাভ তারপর আমরা চুপ না আমরা এভাবে অ্যান্সার করতে পারবো না তো আমাদেরকে এলাবোরেট অ্যান্সার করতে হবে বাট কতক্ষণ এলাবোরেট করা যায় কতক্ষণ ধরে এক্সপ্যান্ড করা যায় অ্যান্সার একটু স্ট্রেসফুল না সবসময় সব কিছু বানিয়ে কথা বলা তো এই জন্য আমরা যদি একটু একটা ফরম্যাট মাথায় থাকে যে এই ফরম্যাটে কথা বলতে হবে তখন তাহলে কি হবে আমাদের যে কোনো কোয়েশ্চেন্স অ্যান্সার আমরা খুব ইজিলি করতে পারবো আমরা অ্যান্সারটা জানি কি না জানি সো here is the format closed open এটা হচ্ছে ক্যাটাগরিজ ক্যাটাগরিজ মিন লাইক
যেটা আমি একটু আগে আপনাদেরকে ask করলাম। Did you like your childhood? Or আর কি ছিল? একটা question নিয়ে আসি আমরা এখানে childhood এর। Did you enjoy your childhood? আচ্ছা, ওকে, এটা নিয়ে কথা বলি। তো যখন did you enjoy your childhood নিয়ে ask করা হলো, তো আমরা অনেকেই বলবো yes I do। তো yes I do বলার পর আমাদেরকে এটা extend করতে হবে। বাট তার আগে আমাদের জানতে হবে what is closed and open, এই থিংটা কি অ্যাকচুয়ালি। ক্লোজড অ্যান্ড ওপেন হচ্ছে কিছু কোয়েশ্চেন যেটার অ্যান্সার আমাদেরকে এই ক্লোজড ওয়েতে দিতে হবে। ইয়েস আই ডু মানে এখানে শেষ হয়ে গেল না, ইয়েস আই ডুটা শর্ট অ্যান্সার, ইয়েস আই ডু টাস্ক রেসপন্স। তো এখানে আমি এখন কিছু কোয়েশ্চেন্স দেখাবো, সেই কোয়েশ্চেন্সগুলো আমরা জাস্ট এই ওয়েতেই দিতে পারবো, আর কিছু কোয়েশ্চেন্সের অ্যান্সার আমরা এই ওয়েতে দেব। এটা ডিফারেন্সটা আমরা এখনই বুঝতে পারবো। সেটা আমরা একটু কোয়েশ্চেন্সে যাই। একটু কনফিউজিং লাগতে পারে এখন, বাট আমি সবই ক্লিয়ার করছি। Like closed answer questions. Do you like listening to music? এগুলো ক্লোজ অ্যান্সার, যেগুলো আমাদেরকে ইয়েস আর নো তে অ্যান্সার করতেই হবে। ইয়েস আর নো অ্যান্সার না করে আপনি ডিরেক্ট অন্য কোনো কথাই অ্যান্সার করতে পারবেন না। পারবেন না কিভাবে? আমরা একটু দেখি। ডু ইউ লাইক লিসনিং টু মিউজিক? আমাদেরকে যে বাংলাও কোয়েশ্চেন করা হয়, আপনি কি মিউজিক শুনতে পছন্দ করেন? আমরা কি বলবো যে আমরা কি আমাদের ফার্স্ট লাইন কি এটা হবে? আমরা মিউজিকটা শুনেছিলাম। ওয়েল, আমি একটা মিউজিক পছন্দ করি। সেটা আমি 1996 এ শুনেছিলাম। এভাবে কি আমরা অ্যান্সার করব? নো, অফ কোর্স নো। আমাদের ফার্স্টে ইয়েস অর নো তে অ্যান্সারটা করতে হবে যে ডু ইউ লাইক অর নট। তো আমরা প্রথমে ইয়েস, যদি আমাদের অ্যান্সার ইয়েস হয় আমরা বলবো ইয়েস আই ডু। তো এটা হচ্ছে আমাদের ক্লোজড কোয়েশ্চেন্স এর প্যাটার্ন। সবকটা কোয়েশ্চেন্স আমরা এটা দেখতে পারবো। ইজ ইউর হোম টাউন আ গুড প্লেস টু লিভ? তো আমরা কিন্তু হঠাৎ করে বলতে পারবো না ওয়েল মাই হোম টাউন ইজ আ বিউটিফুল প্লেস। তাহলে কি এটা আপনার অ্যাপ্রোচটা কি কিরকম হলো? প্রথমে তো আমরা টাস্ক রেসপন্স করবো যে ইয়েস অর নো, তারপর আমরা এগুলো বলবো। ইজ ইউর হোম টাউন আ গুড প্লেস টু লিভ? ইয়েস ইট ইজ, বিকজ, তারপর আমরা রিজন দিব। তো ক্লোজড কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো কিভাবে হয়? কোয়েশ্চেনের অ্যান্সার্সগুলো ইয়েস অর নো দিয়ে আগে আমরা এটাকে টাস্ক রেসপন্স বলি, ইয়েস অ্যান্ড নো দিয়ে অ্যান্সারটা করা। তো এগুলো হচ্ছে ক্লোজড কোয়েশ্চেন্স। এই মানে নেই না এটা যে না ছোট কোয়েশ্চেন বা ছোট অ্যান্সার্স, না, এটাকেও আমাদের এক্সটেন্ড করতে হবে। আমরা এক্সটেন্ড কিভাবে করবো এটা আমরা একটু পরে শিখবো। তার আগে আমরা একটু কোয়েশ্চেন্স টাইপের ব্যাপারটা বোঝার চেষ্টা করি। হ্যাভ ইউ এভার ট্রাভেলড অ্যাব্রড? তো আপনি কি কখনো বিদেশে ভ্রমণ করেছেন? তো এইভাবে ডিরেক্ট কোয়েশ্চেন যখন আসে তখন আমাদের ইয়েস অ্যান্ড নো বলতে হবে। নো, আই নেভার ট্রাভেলড, এটা বলা যায়। আর ইয়েস হলে ইয়েস আই ডিড। 4 নাম্বার, আর ইউ অ্যান আর্লি রাইজার? আপনি কি ভোরের পাখি আর কি এটা বোঝাচ্ছে, ইয়েস অর নো? ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তো ক্লোজড অ্যান্সার কোয়েশ্চেন্সগুলো এরকম হবে। লেটস সি ওপেন অ্যান্সার কোয়েশ্চেন্সগুলো কিরকম। ওয়াই ডু ইউ লাইক লিসনিং মিউজিক? তো এরকম যখন ওয়াই অ্যাস্ক করছে যে ওয়াই, কেন, ওয়াই ডু ইউ লাইক লিসনিং মিউজিক, এটা কিন্তু এটার পরেই করবে। এই কোয়েশ্চেনটা পড়ার পরপরই এই কোয়েশ্চেনটা থ্রো করবে। তো তখন কিন্তু আমরা বলতে পারবো না ইয়েস, নো। এটা দেখে আমরা কি অ্যান্সার করতে পারছি না। আমরা একটু ট্রাই করি, পারবো না। ওপেন অ্যান্সার কোয়েশ্চেন যেগুলো থাকবে আমরা কিন্তু ইয়েস আর নো দিয়ে অ্যান্সার করতে চাইলেও পারবো না। যদি বলি যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ স্টাডিং অ্যাব্রড, পারবো না। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইউর হোম টাউন? ইয়েস আই ফিল অ্যাবাউট মাই হোম টাউন, না, হয় না। ইয়েস এন্ড নো দিয়ে মোবাইল তোমার পোলায় যে এখানে দাঁড়া খেলছে তোমার মোবাইল লইলাম। very sorry for the noise. Well, পারবো না, right? Then number 4, what's your opinion on online shopping? Yes, I have an opinion. No, হয় না, খুবই inappropriate লাগছে শুনতে। তো তখন এই রকম ওপেন কোয়েশ্চেন্স যখন থাকবে, এই ওপেন কোয়েশ্চেন্সের অ্যান্সার আমরা যে প্যাটার্নটা দেখিয়েছি একটু আগে, এই প্যাটার্নে করব। অ্যান্ড যখন ক্লোজড কোয়েশ্চেন্সগুলো থাকবে এই প্যাটার্নে করব। তো আমরা একটু ক্লোজড কোয়েশ্চেন্সের প্র্যাকটিসটা একটু করি এখন, তারপর আমরা ওপেন কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। ক্লোজ কোয়েশ্চেন্সটা একটু কি দেখে আসি আরেকবার।
যে ডু ইউ লাইক লিসনিং মিউজিক, তখন আমরা বলবো ইয়েস আই ডু। অফকোর্স এটা ক্লোজড কোয়েশ্চেন্স, আমরা কিন্তু মেমোরাইজ করবো না যে ক্লোজ কোয়েশ্চেন এগুলো ওপেন, আমরা বুঝে যাব, কিন্তু আমরা যাতে কোনোভাবেই ওপেন কোয়েশ্চেনে ক্লোজড অ্যান্সার না করে ফেলি। দ্যাটস ওয়াই এই প্যাটার্নটা আপনাদেরকে বোঝানো হচ্ছে, যে আমরা যাতে টোটালি একটা অ্যাপ্রোপ্রিয়েট আর নেটিভ স্পিকারদের মতো ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারি। তো যখন ক্লোজড কোয়েশ্চেন যেটা থাকবে, ডু ইউ লাইক লিসনিং টু মিউজিক, ইয়েস আই ডু। এই ইয়েস আই ডু, এই এই যে শর্ট অ্যান্সারটা, এটাকে আমরা বলছি লিডিং। আমরা যদি এখানে দেখতে পারি, এটাকে আমরা বলছি লিডিং, ওর আমরা টাস্ক রেসপন্সও বলে থাকি। So this is called leading. Number 2, direct answer. তো ডিরেক্ট অ্যান্সারটি কি? যখন ইয়েস আই ডু বলবো, এটাকে এখন এক্সটেন্ড করবো, তো একটু বাড়াতে হবে, তখন আমরা বলতে হবে যে আই এম ফন্ড অফ লিসনিং মিউজিক, or ইয়েস আই ডু, তারপর আই এম ফন্ড অফ এর জায়গায় আপনি যে কোনো কিছু বলতে পারেন, আই লাইক লিসনিং মিউজিক, আই এনজয় লিসনিং মিউজিক, এটাও বলা যায়। যে কোনো কিছু আমরা একটা ফ্রেজ দিয়ে আমরা এটা বলবো যে আমরা এটা পছন্দ করি আর করি না। যদি নো হয় আমরা নো বলবো। অ্যাজ আই সেড, দেয়ার ইজ নো রাইট অর রং অ্যান্সার্স, যেটা আপনার ওপিনিয়ন প্রেফারেন্স সেটাই আপনি বলবেন, বাট এই ফরম্যাটে। তো যখন আমরা অ্যান্সার করে দিলাম ইয়েস আই ডু, আই এম ফন্ড অফ লিসনিং মিউজিক, এখন আরেকটা লাইন, আরও 2টা লাইন দিয়ে আমরা এটাকে অ্যান্সার করার চেষ্টা করবো, কারণ পার্ট 1-এর অ্যান্সার্সগুলো আমরা অলওয়েজ 4 to 5 লাইন্স, 5 লাইন্স বেশি হয়ে যায়, 4 লাইন্সে স্টাক থাকা ভালো। যদি কিছু কিছু কোয়েশ্চেন্স থাকে যে 4 লাইন্স ক্রস করে যায় বা 2 লাইন্সে বলা যায় না, যেমন হোয়াটস ইউর নেম, এটা আপনি কতক্ষণ এটাকে এক্সটেন্ড করতে থাকবেন? পারবেন না। মাই নেম ইজ ডট ডট ডট, ইউ ক্যান কল মি ডট, মানে আপনার নিকনেমটা। এই 2 লাইনের বেশি কি আর বলা যায় যে আমার নাম রাখা হয়েছিল, আমার মা রেখেছিল, তার মা এটা পছন্দ করেছিল? না, এভাবে আমরা বলতে পারবো না। বাট এই ফরম্যাটটা আমরা বাদবাকি কোয়েশ্চেন্সে খাটাতে পারি। তো কিছু কিছু কোয়েশ্চেন্সগুলোতে অ্যাকচুয়ালি রিকোয়ার করে যে একটু বেশি করে অ্যান্সার করতে। যেরকম কিরকম কোয়েশ্চেন সেটা হতে পারে, লাইক হোয়াট টাইপ অফ স্পোর্টস ডিড ইউ লাইক ইন ইউর চাইল্ডহুড, এরকম একটা কোয়েশ্চেন কিন্তু আমাদের 4-5টা কথা কিন্তু এসে পড়ে। তো যেগুলোতে আসবে না সেগুলো আমরা শর্ট রাখার ট্রাই করবো, কারণ পার্ট 1-এ বেশি এক্সটেন্ড করাটা এটা গুড অ্যাপ্রোচ না, সেটা পার্ট 3-এর ব্যাপার। পার্ট 1-এ আমরা সবসময় লেন্থটা আমরা সবসময় মনে রাখবো 4 লাইন্স, দ্যাটস ইট, ম্যাক্স 4 লাইন্স, 4 to 5 লাইন্স। তো ডিরেক্ট অ্যান্সার আমরা দিয়ে ফেললাম, আমরা ছিলাম এখানে। তো ডিরেক্ট অ্যান্সার যখন আমরা দিয়ে ফেলেছি, এবার আমাদেরকে এটাকে এক্সটেনশন করতে হবে, এক্সটেনশন আনতে হবে। সেটা আমরা কিভাবে আনবো? এক্সটেনশনটা এই বোথ ফরম্যাটের জন্য। সো আমরা এটা দেখি, আই রিয়েলি এনজয় প্লেইং গিটার বিকজ, এবার আমরা একটু কিছু বলতে পারি, বিকজ আই রিয়েলি লাইক দ্য সাউন্ড অফ গিটার। তারপর আমরা বলতে পারি so I like playing guitar, and in fact I like to play আরেকটা ডিভাইস, আই এম সরি, আরেকটা ইনস্ট্রুমেন্টের কথা বলি, ইনফ্যাক্ট আই লাইক টু প্লে পিয়ানো অ্যাজ ওয়েল। তো আমরা আরেকটু কিছু আনলাম। তো ইনফ্যাক্ট অ্যান্ড এই কথাগুলো দিয়ে আমরা আমাদের অ্যান্সারগুলোকে এক্সটেন্ড করব। তো একটু ক্লোজড অ্যান্সার এভাবে হবে। তো ক্লোজড অ্যান্সার নিয়ে আমরা এখন একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা কি বুঝতে পারলেন? তার আগে কোনো প্রবলেম থাকলে একটু অ্যাস্ক করতে হবে, কারণ আমি এখন একটু প্র্যাকটিস করাবো, তখন কিন্তু বললে হবে না বুঝতে পারিনি। সো এনি কোয়েশ্চেন্স এতক্ষণ যা বলেছি? আসসালামু আলাইকুম ম্যাম, এক্সটেনশনটা ওয়ালাইকুম আমি আসসালাম। বুঝি নাই। আচ্ছা, এক্সটেনশনটা একটু এক্সটেনশনের কোন জায়গাটা বুঝতে পারিনি? আমাকে একটু মানে ক্ল্যারিফাই হচ্ছে করলে ভালো হতো। এক্সটেনশনটা কিভাবে আমি করব? আই রিয়েলি এনজয় প্লেইং গিটার বিকজ সো অ্যান্ড ইনফ্যাক্ট এটার মিনিংটা মানে এটার আচ্ছা আচ্ছা ফর্মটা আচ্ছা আমি আচ্ছা বুঝতে পারি না। জি, আচ্ছা, ঠিক আছে, আমি কিভাবে বলছি আবার। করবো? জি। ওয়েল, থ্যাংক ইউ। তো এক্সটেনশনটা আমরা, ইফ ইউ ক্যান সি, অ্যান্ড আর ইনফ্যাক্টের এখানে অ্যাকচুয়ালি একটা, আমরা ইদার অ্যান্ড ইউজ করতে পারি আর ইনফ্যাক্ট ইউজ করতে পারি। তো এখানে ব্যাপারটা এরকম হবে
যে এক্সটেনশন, আমরা তো প্রথমে লিডিংটা তো বুঝেছি। লিডিং মানে কি টাস্ক রেসপন্স করা, যে ইয়েস অর নো, শেষ। ইয়েস অর নোর পরে ডিরেক্ট অ্যান্সার। ডিরেক্ট অ্যান্সার মানে কি একটা ফুল লাইন অ্যান্সার। আই লাভ লিসনিং মিউজিক, ফুল লাইন অ্যান্সার, আই লাভ ইট। ইট মানে আপনার এই টপিকটা, তো এটা ডিরেক্ট অ্যান্সার। লিডিং এর পরে ডিরেক্ট অ্যান্সার ইয়েস আই ডু, তারপরে আই লাভ ইট, ডিরেক্ট অ্যান্সার। তারপরে এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা হবে এরকম যে আই রিয়েলি এনজয় প্লেইং গিটার, এটা আমরা একটা লাইন অ্যাড করব, আরেকটা লাইন অ্যাড করব। আমি এখানে গিটার দিয়েছি কারণ মিউজিক নিয়ে কথা হচ্ছিল। আপনি এখানে যদি আপনার টপিক থাকতো শপিং, তো আপনি বলতেন যে আই রিয়েলি এনজয় শপিং, রাইট? বিকজ, তারপর আপনার শপিং এর রিজনটা কি থাকবে? শপিং এর রিজন দিয়ে বিকজ দিয়ে আপনি এখানে একটা রিজন দিবেন যে বিকজ it feels really good, so I do that every so I do that twice in a month. একটা রিজন। যখন আমরা একটা কথা বলবো, কথা বলার পর বিকজ একটা রিজন দিব। এটা যদি আমরা বাংলাতেও বলি যে আমি একটা পছন্দ করি, এটা কিন্তু আমি পছন্দ করি, এটা একটা ফার্স্ট লাইন। কেন পছন্দ করি সেটা আমরা বলবো বিকজ দিয়ে আমরা আরেকটা লাইন লিখবো। যখন বিকজ দিয়ে বলা হয়ে যাবে সো মানে সুতরাং, আমরা বাংলায় যদি বলি যে বিকজ দিস ইজ দ্য রিজন, যে ওয়াই আই লাইক ইট বিকজ দিস ইজ দ্য রিজন, এটা আমরা বলা শেষ। সো আই ডু ইট once in a blue moon, I'm sorry. So I do it once in a month or twice in a week, একটা টাইম পিরিয়ড দিয়ে দিলাম। তারপরেও যদি মনে হয় এটা আরো একটু এক্সটেন্ড করতে হবে, সো দিয়ে কিন্তু এখানে অনেকটুকুই বলা যায়। সো বিকজ দিয়ে, এখানে সো দিয়ে একটা লাইন আমি একটু ভালো করে করে দিই, তাহলে ফরম্যাটটা বুঝতে ইজি হবে। বিকজ দিয়ে একটা লাইন বলবো, সো দিয়ে আরেকটা বলবো। বিকজ এর কারণটা কি? সোর আর কি এক্সটেনশন। তারপরে যদি সো দিয়ে বলার পরেও মনে হচ্ছে যে অ্যান্সারটা ছোট লাগছে, অনেক অ্যান্সারই তো থাকে যে কভার হচ্ছে না, তখন ইনফ্যাক্ট আরেকটা লাইন। তো আমি এখানে আরেকটা লাইন কিভাবে এনেছিলাম? আমি এখানে এনেছিলাম একটা পিয়ানো নিয়ে কথা বলে, আমি শুধু গিটার নিয়ে কথা বলা শেষ করিনি। আমি যদি আবার বলি আই রিয়েলি এনজয় প্লেইং গিটার বিকজ ইটস মাই হবি, বলতে পারি। সো আই প্লে গিটার টুয়াইস ইন আ ডে, দিনে ২ বার আমি গিটার প্লে করি। ইনফ্যাক্ট সামটাইমস, এখানে আমরা আরেকটা ওয়ার্ড দিতে পারি সামটাইমস, অর ইনফ্যাক্ট আই প্লে পিয়ানো ওয়ান্স ইন আ month as well, or I play guitar, I play piano, that's it as well. I play, এখানে আমি লিখে ফেলি, আমরা এখানে লিখে ফেললে ভালো হয়। Because in fact I play piano as well, দিয়ে আরেকটা লাইন দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটা অপশনাল। যখন আমাদের পুরো কোয়েশ্চেনের অ্যান্সারটা অনেক শর্টার লাগছে, শুধুমাত্র তখনই আমরা এটাকে ইউজ করব। আননেসেসারি আমাদের দরকার নেই বলার। তো সোর এখানে আমি এখানে তাহলে অ্যান্সারটা আরেকটু এখানে পুরো ফরম্যাটটা লিখি। আই রিয়েলি এনজয় প্লেইং গিটার বিকজ দিস ইজ মাই হবি, সো আই প্লে ইট, সো আই প্লে গিটার twice in a day. এখানে একটু ক্রস করে যাচ্ছে, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, এবার কি বোঝা গেল ব্যাপারটা? জি, বুঝতে পেরেছি। তাহলে আপনাকে যদি আমি এখন মিউজিকের জায়গায় অন্য কোনো কিছু দেই, আপনি কি বলতে পারবেন কথা? ট্রাই করব। ওকে, সো আমরা মিউজিকের বদলে কি বলতে পারি? একটা টপিক পিক করে আসি এখান থেকে। আপনি বলেন, আপনি কি নিয়ে কথা বলতে পছন্দ করবেন? শপিং, রিডিং বুকস, ট্রাভেলিং অর ওয়াচিং মুভিজ? শপিং। শপিং, শপিং। ওকে। ওয়েল, সো এখানে যেখানে বিকজের পরে যে লাইন্সগুলো থাকবে, একটু
একটু ড্র করে দিই যে এই লাইন্সগুলো আপনি বলবেন না, ডিফারেন্ট কিছু বলবেন about shopping. So tell me, do you enjoy shopping? Yes, I do shopping. Then তারপর কি হবে? ডিরেক্ট অ্যান্সার করবো না ম্যাম। আপনি প্রথমে এই অ্যান্সারটা করলেন না, আমার কোয়েশ্চেনটা কি ছিল? আপনি কোয়েশ্চেনটা রিপিট করেন একটু আমাকে কাইন্ডলি। ডু ইউ লাইক টু শপিং? Do you like to shopping or do you enjoy shopping? তো yes I do, আপনি এটা বলেছেন। তো এটা বলা শেষ, তো এটার পরে আমাদের নেক্সট স্টেপ কি আসছে? আমরা তো লিডিংটা শেষ করলাম, তো নেক্সট স্টেপ কি আসছে? এটা ডিরেক্ট অ্যান্সারটা এবার বলেন। লিসনিং মিউজিকটাকে আমরা কেটে ফেলবো না এখন? I love to shopping. না না না, আপনি তো প্রথমে টাস্ক রেসপন্স করে দিয়েছেন ইয়েস আই ডু, তো এখন লিসনিং আর মিউজিকটা আমি কেটে দিয়েছি, এখন একটা ডিরেক্ট অ্যান্সার। আপনার অ্যান্সারটা অ্যাকচুয়ালি হয়, বাট আপনি আরেকটু অ্যাডভান্স ওয়ার্ড দিয়ে একটু বলা ট্রাই করেন। এখানে যেটা আছে সেটাই বলেন, ফন্ড অফ দিয়েই বলেন, বাট লিসনিং কেটে এখন এখানে কি বসাবো আমরা? I am fond of shopping. ইয়েস, তারপর I really enjoy shopping because because this is my hobby. এটা লিখবো কি? হবির জায়গায় আর কি হয়? হবি বলা যাবে না তো, বলেছি তো এখানে আর হবি বলবো না, অন্য কিছু বলবো। ব্রেইন স্টর্ম করি আমরা একটু, ভাবি কি বলা যায় আর। It's my passion. শপিং কি প্যাশন হতেই পারে, বাট কতক্ষণ আপনি আপনার প্যাশন চেঞ্জ করবেন? না, বলাই যায়, বাট ইটস কাইন্ড একটু একটু ফানি হয়ে যাচ্ছে প্যাশন কত ওয়ার্ডটার সাথে। আর কি বলতে পারি? এনিওয়ান? This is my life. Sorry ম্যাম, কি হবে? একটু ভাবেন, একটু সময় দিচ্ছি, নেক্সট লাইনটা ভাবেন। আমি আপনাকে একবারে আবার অ্যাস্ক করব, পুরোটা তখন নির্ভুলভাবে বলতে হবে। তো এখানে সো দেওয়ার পর আপনি কি বলতে পারেন? So I shopping twice in a month বা once in a month. So হ্যাঁ, I do shopping. So I do So I shopping. do shopping twice in a month বা once in a month. হ্যাঁ, তো শপিংটা আপনি কেন ওয়ান্স ইন আ মান্থ করেন? আপনার কাছে এমনি পার্সোনালি কি মনে হয়? কেন? বাংলাতেই বলেন। প্রয়োজন, ইয়েস, ভালো লাগে, তো এটা আমরা ভালো একটু লাগে। ইংলিশে ট্রান্সলেট করি। ভালো লাগে এটাও বলা হয়। তো এটা কি একটু ইংলিশে একটু ট্রাই টু ট্রান্সলেট ইন ইংলিশ? Like to because I like, পছন্দ করি। আচ্ছা, তো আমরা থ্যাংক ইউ সো মাচ, আপনি চেষ্টা করেছেন, এটা অনেক ভালো লেগেছে। তো আপনি কি বুঝতে পেরেছেন ফরম্যাটটা? তো এটা এভাবে জি হবে জি জি যে জি সরি, সো এটা হবে যে ইয়েস আই ডু, বাট ইয়েস আই এনজয়, ডু এর জায়গায় জি ডুও বলা যায়। দেন আই এম ফন্ড অফ শপিং। আই রিয়েলির কথার জায়গায় আমরা অন্য কিছু বলতে পারি, সেটা আমাদের কোয়েশ্চেন যেটা অ্যাস্ক করবে, যেটা ডিমান্ড থাকবে কোয়েশ্চেনের। তো আপাতত রিয়েলি কথাটাই বলছি। আই রিয়েলি এনজয় শপিং বিকজ দিস ইজ আ গ্রেট ওয়ে টু এক্সপ্লোর নিউ থিংস। শপিং কি একটা গ্রেট ওয়ে না আমাদের বিভিন্ন কিছু এক্সপ্লোর করার জন্য, নিউ কিছু এক্সপ্লোর করার জন্য, নিউ থিংস। হয়ে গেল। yeah. সো I like to shop, or so I love doing shopping once in a month. In fact, I want to shop every day, but I cannot do it for my hectic schedule.
এটা আমরা বলতে পারি যে আমি প্রতিদিনই শপিং করতে চাই বাট আমি করতে পারি না কারণ আমার হেক্টিক স্কেডিউলের জন্য। এরকম না যে আপনাকে এই কথাটাই বলতে হবে। ইনফ্যাক্ট সবসময় যেকোনো অন্য রিজনও হতে পারে, যেকোনো অন্য রিজনও হতে পারে। কিন্তু আপনাকে এক্সটেন্ড করতে হবে ভিন্ন ভিন্ন কথা টথা দিয়ে। আই হোপ আপনি ক্লিয়ার হয়েছেন। হোয়াট ওয়াজ ইউর নেম? শাহিনুর তামান্না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তামান্না। আপনি কি বুঝতে পেরেছেন এখন ফরম্যাটটা? এখন কি আপনি বলতে পারবেন? Yes, I love shopping. I am fond uh I am fond of shopping. না, ইয়েস আই লাভ শপিং তো Yes, বলার দরকার নেই তো। এটা কি লিডিং yes হচ্ছে? I do. আপনি তো ফুল সেন্টেন্স বলছেন। ইয়েস আই ডু। ইয়েস, তারপরে? Yes I do. I am fond to shopping. আই এম ফন্ড অফ শপিং। হুম। Fond of shopping. I really enjoy shopping because it is the great way of টু এক্সপ্লোর। to explore. সো আই ডু So শপিং। I do shopping twice in a month. ইয়েস। In fact, আই shopping ওয়া ইনফ্যাক্ট আর কি বলতে পারেন? I আপনি আপনার কোনো লাইনস বলেন এবার। এনিথিং? usually I usually I uh, shop every day, shop, shopping every day, নো, নো, but ইউজুয়ালি ইউ শপ এভরিডে? আচ্ছা হতে পারে, হ্যাঁ, বাট? but না, আমরা তো um, এভরিডে শপিং। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে বাংলাতে বলেন। লাস্ট লাইন। আমি প্রতি সপ্তাহে শপিং করতে পারি। Usually I shop every week, but উইন্ডো শপিং এর কথা বলা যায় যে ইউজুয়ালি আই ডু সাম উইন্ডো শপিং টয়েস ইন আ উইক, এটা বলা যায় কিনা? ইউ ওয়েন্ট, সরি আপনার কথাটা একটু আটকে গেছে। কুড ইউ প্লিজ রিপিট? লাস্ট কে অ্যান্সার করলেন? আপনি একটু আরেকবার রিপিট করবেন কাইন্ডলি। ও মেবি দিস ইজ মি আরিফুন নাহার। ওকে, ওকে। আপনি কাইন্ডলি আপনার লাস্ট লাইন যেটা বলেছিলেন একটু কাইন্ডলি আরেকটু রিপিট করলে ভালো হতো। Usually I do some window shopping twice in a week. ইয়েস, বাট ওটা তো আমরা সো লাইনে বলে দিয়েছি না, টুয়াইস ইন আ উইক আমি কখন করি। তারপর ইনফ্যাক্ট দিয়ে আমরা আরেকটা লাইন কি আগাতে পারি? লাস্ট লাইন যে কোনো কিছু, যে আই ওয়ান্ট, ইনফ্যাক্ট আই ওয়ান্ট টু ডু শপ এভরি ডে। আমি প্রতিদিন শপিং করতে চাই, প্রতিদিন শপ আমি করতে চাই, বাট আই ক্যান নট বিকজ অফ মাই হেক্টিক স্কেজুয়াল। আমার প্রতিদিনের বিজি লাইফের জন্য আমি পারছি না প্রতিদিন শপ করতে। তো এরকম যে কোনো লাইন্স আমরা কিন্তু অ্যাড করতে পারি, বাট আমরা একই লাইন্স রিপিটেশন তো আনবো না, রাইট? আমরা একটা লাইন যেটা বলে ফেলেছি সেটা বলে ফেলেছি, এটা আমরা থার্ড লাইনে ওটা বলবো না। সো এটা ছিল ক্লোজড অ্যান্সার। তো এখন আমরা একটু ওপেন অ্যান্সার নিয়ে আসি। ওপেন অ্যান্সারটা কি? ওপেন অ্যান্সারটা বলার আগে আমি আপনাদেরকে একটু 6 মিনিটস না 10 মিনিটসের একটা ব্রেক দিচ্ছি, তারপর আমরা ওপেন এই স্ট্র্যাটেজিটা নিয়ে আসবো। তো ঠিক 10টা 10-এ আমরা আবার ক্লাসে ব্যাক করবো। 10টা 10 পর্যন্ত ব্রেক।
Hello everyone, I'm back. সবাই কি আছি আমরা? Well, so আমরা closed নিয়ে I guess আমাদের আর কোনো confusions নেই। তো এখন কিভাবে open questions গুলোর answer করব? Open questions এর কিন্তু extension as the same as the closed one, মানে এই যে extension এর যে অংশটা, এটা এখানের জন্য তাই, এখানের জন্য যা, এখানের জন্য তা। সেম ভাবে এক্সটেন্ড করব আমরা, এক্সটেনশনটা সেম হবে, বাট লিডিং আর ডিরেক্ট অ্যান্সারটা একটু ডিফারেন্ট হবে। আই মিন লিডিংটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট হবে। সেটা কি, আমরা যদি একটু ওপেন কোয়েশ্চেন্সে যাই, এখানে আমরা যদি দেখি ওয়াই ডু ইউ লাইক লিসনিং মিউজিক, যদি আমাদেরকে এই কোয়েশ্চেনটা করা হয়, তখন কিন্তু আমরা বলতে পারবো না ইয়েস আই ডু, বলতে পারবো? নো। ইয়েস আই লাইক মিউজিক বলতে পারবো না। তখন আমরা একটু কিছু ফ্রেজেস ইউজ করে আমরা কথা বলবো, স্টেটমেন্ট অ্যাকচুয়ালি, লাইক ওয়েল অনেস্টলি স্পিকিং দিয়ে আমরা আমাদের কথাটা এভাবে শুরু করব। বা আমরা বলবো যে অনেস্টলি স্পিকিং এর জায়গায় ফ্র্যাঙ্কলি স্পিকিং, এরকম কিছু কিছু স্টেটমেন্টস থাকবে, সেগুলো আমরা একটু আয়ত্ত করব, আমাদের মাথায় অলরেডি রাখবো এইগুলো কথাগুলো। এইভাবে এক্সপ্রেশনসগুলো আমরা এগুলো দিয়ে আমাদের এক্সপ্রেশনটা এইভাবে ইন্টোনেশন এক্সপ্রেশন এইসব ওয়ার্ড দিয়ে আমরা আনার চেষ্টা করব। তো যখন আমাদের এই কোয়েশ্চেনটা থাকবে যে why do you like listening to music, তো তখন আমরা বলবো, well honestly speaking I love listening to music because it helps me to relax, একটা লাইন অ্যান্সার হতে পারে। বা হ্যাঁ, বিকজ দিয়ে আপনার অ্যান্সারটা হওয়া উচিত ফার্স্ট লাইনে, বা আপনি অন্য কিছু দিয়ে আনসার কিন্তু করতে পারেন, বাট অনেস্টলি স্পিকিং বা ওয়েল এটা দিয়ে আমরা একটা অ্যান্সার শুরু করব, এটা হবে আমাদের লিডিং ওপেন কোয়েশ্চেন, আমরা অ্যান্সার করবো। তবে ডিরেক্ট অ্যান্সার করবো কি, যে আই লাভ লিসনিং মিউজিক এভরি ডে। সো আমরা এখান থেকে কিছু একটা বললাম, আমি কি বলেছি একটু আগে, আমি বলেছি যে রিল্যাক্সেশনের ব্যাপারটা, যে well honestly speaking I love listening to music because it helps me to relax। তারপর আমরা বলবো এখানে সো, দিয়ে আমরা আমাদের ডিরেক্ট অ্যান্সারটা শুরু করব, সো আই লাভ লিসনিং মিউজিক এভরি ডে। শেষ। এবার এক্সটেনশন করব যে আই রিয়েলি এনজয়, তারপরে যেখানে যেটা ছিল এই সেমটা আমরা এখানে বলতে, আই রিয়েলি এনজয় প্লেইং গিটার বিকজ দিস ইজ মাই হবি, সো আই প্লে গিটার twice in a day, in fact sometimes I play piano as well। তো এই সেম এক্সটেনশনটা কিন্তু এই মিউজিকের সাথে এটাও যাচ্ছে, এক্সটেনশন ইজ দ্য সেম, আমি যেটা আপনাদের আগে বলেছি, কিন্তু লিডিংয়ের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। লিডিংয়ের ক্ষেত্রে ইয়েস ক্লোজড যেই লিডিংটা থাকবে, ক্লোজড কথাটার মানেই হচ্ছে কিন্তু শর্টলি একটা কথা বলা, ক্লোজড মানে ইয়েস আই ডু, এখানে আমরা ক্লোজ হয়ে যাচ্ছি অ্যান্সারটা, এই জন্য এখানে কি ক্লোজড কথাটা বলা হয়েছে। তো ওপেনের ক্ষেত্রে কি, ওয়েল অনেস্টলি স্পিকিং, এনে আরও কথা বলা বাকি থাকে, ওপেন জিনিসটা ওপেন আছে, আপনি এখন অনেক কিছু বলতে পারবেন। তো এখানে অনেস্টলি স্পিকিং দিয়ে আমরা মিউজিক নিয়ে আমাদের রিজনটা আর কি ডিক্লারেশন দিয়ে দিলেই হয়ে যায়, যে অনেস্টলি স্পিকিং আই লাভ লিসনিং মিউজিক বিকজ it helps me to reduce my stress or it helps me to relax। তারপর আপনি সো আই লাভ মিউজিক এভরিডে, তারপর আমরা সেম ওয়েতে এক্সটেন্ড করব। তো এটা বুঝতে কি কারোর প্রবলেম হয়েছে, কনসেপ্টটা ক্লোজড অ্যান্ড ওপেনের কনসেপ্ট? ওয়েল, তো আমরা এখন একটু ডিসকাস করি ওপেনের কোয়েশ্চেন্সগুলো, যে ফরম্যাট তো বুঝেছি, বাট বলতে গেলে তো আমাদের মাম্বলিং শুরু হয়ে যাবে। তো এখানে আমাদেরকে প্র্যাকটিসটা বাড়াতে হবে। তো মিস আখি, আপনি কি আছেন আমাদের সাথে? Yes, I am. ওকে, সো আমরা একটু ওপেন কোয়েশ্চেন্স যা বুঝেছি এটা নিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। তো আপনি আমাকে একটু বলবেন, হোয়াটস ইউর ওপিনিয়ন অন অনলাইন শপিং, দ্য লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা কিভাবে দিব?
আপনি কোয়েশ্চেনটা ভালো করে একটু দেখে নেন, তারপর আমি হচ্ছে এটাকে ফরম্যাটের স্লাইডসে নিয়ে যাব। সো বিফোর দ্যাট একটু কাইন্ডলি কোয়েশ্চেনটা ভালো করে একটু দেখে নিন। So are you ready? Can you try to speak? Yes. Yes. Can you try to Oh, answer? Yes. well, honestly speaking, I like online shopping because due to online shopping, it save my times and I can It see saves more my time. items. এখানে একটা গ্রামাটিক্যাল এরর ছিল। It saves my time. You said it It, saved my time. Yes. It's a very it very common saves my mistake. time. Yeah. Yes, তারপরে it saves my time. I can uh, mm, see more items in a time, and I can choose them, and I can order them easily. So I like to shop online. ওকে, হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আপনারটা। কিন্তু আরেকটু এক্সটেন্ড করতে চাইলে করা যায়। বাট ইটস এনাফ। আপনি প্রবাবলি 3 লাইনস বলেছেন, রাইট? 3 to 4 লাইনস, রাইট? I I didn't think so. count. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি আমাকে আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার একটু কাইন্ডলি করবেন। সেটা হচ্ছে আপনাকে যেহেতু আমি ওপেন অ্যান্সার কোয়েশ্চেনের অ্যান্সার করতে বলেছি, আপনি একটা ক্লোজড কোয়েশ্চেনের অ্যান্সার করুন। সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার ট্রাভেলড অ্যাব্রড? এটা আপনি ক্লোজড ওয়েতে অ্যান্সারটা করবেন। Yes, I do. I'm fond of traveling না, 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 নো abroad. ম্যাম। যখন আমরা ইয়েস আই ডু, অ্যাকচুয়ালি এখানে ইয়েস আই হ্যাভও হয়। কোয়েশ্চেনটা কোন Oh, ভার্ব দিয়ে yes, করা হচ্ছে? yes, হ্যাভ yes, দিয়ে, রাইট? yes. ইয়েস। I have. ইয়া, Yes, I have. ইয়েস আই হ্যাভ। Okay. ওকে। Yes, I have. I like to travel abroad frequently and um, anytime. Uh, I really enjoy traveling because traveling makes my mind um, fresh, and I can explore more place and Yeah. can learn. Yes. Is anything wrong? No. I can explore more. Finish your sentence, please. Okay. I can explore more place and I can learn many things. I can introduce myself with many people, with many nations. So I like to travel. I usually travel abroad once in a year. I like. I wanted to travel in every month, but I have no money, so I squeeze my traveling time, and I usually travel once in a year. ওকে, আপনি কিন্তু একবার বলেছেন যে ওয়ান্স ইন আ মান্থ অর সামথিং। তো টাইমিংটা আমাদের কি রেপিটেশন হয়ে যাচ্ছে এখানে। আপনি একবার বলেছেন যে টুয়াইস ইন আ মান্থ অর সামথিং, তারপরে আপনি আবার বললেন ওয়ান্স ইন আ ইয়ার। তো দরকার নেই, আমরা টাইম পিরিয়ডটা একবারই বলবো, একটা লাইনেই। ওকে, তো বেশি এক্সটেন্ডেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অ্যান্সার্স কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে 7 লাইনস ক্রস করে গিয়েছে আই গেস। তো আমরা এত বেশি লেন্দি করবো না, একই কিন্তু টপিক ছিল, আপনি কিন্তু ভালো বলেছেন, কিন্তু আরেকটু অর্গানাইজড ওয়েতে বলতে হবে। তো বাট ইয়া, আপনার হচ্ছে, ইউ আর ট্রাইং অ্যাট লিস্ট। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখানে কিন্তু কন্ট্রাস্ট করেও বলতে পারি। এখানে যেহেতু অ্যান্ড বলা হয়েছে, আমরা এখানে হাউ এভার বলতে পারি, বাটও আনতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। বাট আমরা যে কোনো কিছু দিয়ে এটাকে অ্যাডাপ্ট করব। এমন না যে আমরা সেম কথাই বলবো, ডিফারেন্ট কথা বলতে পারি। হাউ এভার আই লাইক টু প্লে পিয়ানো অ্যাজ ওয়েল, এখানে না এটাও বলতে পারতাম অ্যান্ডের জায়গায়। সো থ্যাংক ইউ। তো আমরা নেক্সট কিছু কোয়েশ্চেনে যাই। এবার কে প্র্যাকটিস করবে একটু আমার সাথে? মিস আদিয়া। Yes, So are you ready? yes, I am. Okay. So
please answer the question number 5. Closed answer questions এর 5 number questionটা আপনি আমাকে kindly answer করবেন according to this format. So can I see the question one more time, please? Sorry? Can I see the question one more time, please? Yes, of course. Just a moment. Okay. Yeah. Here we go. Okay, fine. Well, yes, I did. I enjoyed my last vacation. I love to spend my time in vacation because, in vacation you have the opportunity to travel with your friends and different and enjoy your own time by spending watching movies, like different activities, which helps you to learn something new. So I love my vacation, and my last vacation was fun with my friends. So yes, I did enjoy my vacation. Thank you so much. But try to speak a little slower because আপনার Oh, okay, পেসটা এত fine. বেশি যে আমাদের কিন্তু পেসটাও মেনটেন করতে হবে। এটা আমরা সামনের ক্লাসেসগুলোতে আরো ভালোভাবে ডিসকাস করব। বাট ইন্টোনেশনটা ইজ ইম্পর্টেন্ট যে ইয়েস আই ডু এখানে ইন্টোনেশনটা একটু স্লোয়ার থাকবে আস্তে আস্তে পেসটা একটু বাড়ে শেষের দিকে সো দ্যাটস দ্য রিজন তো একটা ইন্টোনেশন কিন্তু ম্যাচ করতে হয় না হলে মনে হয় কি যে আমি একটা মেমোরাইজড অ্যান্সার দিয়ে চলে গেলাম Oh, রাইট yes. ইয়া সো থ্যাংক ইউ নাও আপনি হচ্ছে আমাকে আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার করবেন সেটা হচ্ছে ওপেন কোয়েশ্চেন্স দ্যাট নাম্বার 3 এখানে অ্যাকচুয়ালি আই থিঙ্ক দেয়ার ইজ আ মিস্টেক জাস্ট আ মোমেন্ট Well, please answer number 3. আপনি আমাকে বললে আমি ফরম্যাটটা নিয়ে ওখানে ক্লোজ করে দেব সো আর ইউ রেডি Okay, yes, fine. ওকে প্লিজ Well, honestly speaking, I think studying abroad means to learn more about one subject. Like when you choose one subject to study abroad, which means this country provides you more opportunities of more deeply in contents of that subject. So studying abroad means to learn something new about the subject, to learn the new cultures of that country, to explore many more things of that country. So I really prefer studying abroad because it really helps to explore something new and learn something new about each and every topic. Thank you. A lot of information in one answer. Well, thank you. So that's how we will answer. Now, যারা আমরা একটু পার্টিসিপেট করছি না তাদেরকে একটু বলবো পার্টিসিপেট করার জন্য কজ আমরা যদি একটু কনফিডেন্টলি কথা বলার ট্রাই না করি তাহলে তো হবে না রাইট সো অনেকেই আমরা লজ্জা পাচ্ছি লজ্জা পেলে হবে না লজ্জা ভেঙে কথা বলতে হবে সো কে এখানে বেশি লজ্জা পাচ্ছে ওকে এখানে আর কি আছে মিস তামান্না আপনি কি বলেছেন অ্যান্সার করেছিলেন একবারও I don't think she's here. আচ্ছা আপনাদের অনেকে আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি সো ওয়েল সো আমাদের টপিকটা আজকে এই পর্যন্তই ছিল বাট এখানে আরো অনেক কিছু ডিসকাস করার আছে যেটা একটা ক্লাসে অফকোর্স পসিবল না তো আমরা পুরো পুরো সবকিছু বেসিক থিংস নিয়ে আজকে কথা বলেছি যে পার্ট 1-এ কি ধরনের কোয়েশ্চেন্স থাকতে পারে অ্যান্ড আমরা কিভাবে সেটাকে অ্যান্সার করতে পারি তো আমরা একটু রিক্যাপ দেই এতক্ষণ আমরা যা পড়েছি সো এটার ফরম্যাট ছিল আই হোপ এটা ফান ছিল বোঝাটা এটা খুব একটা টাফ কিছু না তারপর যেটা ছিল স্পিকিং পার্ট 1 এক্সামিনার ক্যান্ডিডেটসের ইলাস্ট্রেশনটা কিরকম ছিল কিভাবে থাকবে অ্যাকচুয়ালি অফলাইন আর অনলাইন কিভাবে থাকবে আমি আপনাদেরকে বলেছি
যখন অফলাইন হবে তখন আমাদের কি কি কোয়েশ্চেন্স, অনলাইন যেটাই থাক, কিভাবে আমাদেরকে কোয়েশ্চেন্স করবে, ওয়ার্ম আপ সেশন হবে যেটাতে স্টাডি, জব, হোম টাউন নিয়ে কথা হবে। তারপর টপিক 1 অ্যান্ড টপিক 2। টপিক 1 আমাদেরকে সিনেমা নিয়ে বা মুভিজ নিয়ে বলতে পারে, কয়েকটা কোয়েশ্চেন্স করার পর টপিক 2তে জাম্প করবে, সেটা হতে পারে শপিং অর বুকস, যেটা আমরা পড়ে এসেছি। তো ইন টোটাল আমাদেরকে তাহলে কয়টা টপিক নিয়ে কোয়েশ্চেন্স করতে পারে? স্টাডি একটা টপিক, হোম টাউন একটা টপিক, তাহলে 1 2 3 4 করতে পারে। at least maximum 4 types, minimum 3 types of questions আমাদেরকে ask করবেই, মানে topics actually types of questions না, এক একটা টাইপের মধ্যে আমাদেরকে 3 to 4 questions করতে পারে। লাইক স্টাডির নিয়ে 3টা questions করতে পারে, টপিক 1 নিয়ে 4টা questions করতে পারে, টপিক 2তে করতে পারে। তো একটু লেন্দি হয় পার্ট 1 এর অ্যান্সার্সগুলো, আই মিন পার্ট 1 এর কোয়েশ্চেন সেশনগুলো, বাট অ্যান্সার্সগুলো আমাদেরকে এই জন্য একটু শর্টলি রাখাটা বেটার। বাট এত শর্ট না, আমি যেভাবে আপনাদেরকে যে লেন্থটা বুঝিয়েছি এই লেন্থটা বলে দিস আ পারফেক্ট লেন্থ কথা বলার জন্য পার্ট 1 এ, যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন্স থাকবে, ইনফরমেশনও দেওয়া হবে। অ্যান্ড ট্রাই টু অ্যাড আপ সাম ফ্রেজেস। আমরা সামনে আরও ফ্রেজেস, কলোকেশনস নিয়ে কথা বলবো, বাট আমরা যদি একটু ফ্রেজেস অ্যাড করি, যে শর্ট অ্যান্সার বাট উইথ আ ফ্রেজ, এটা অনেক স্মার্টার লাগে শুনতে। যে ফর এক্সাম্পল, হাউ অফেন ডু ইউ go to the cinema? Then I can say, well, I go to the cinema once in a blue moon. তারপর আমরা কিছু এক্সটেন্ড করলাম আর 2-3 লাইন। whenever I get because of my jump pack schedule I don't have enough time to go to the cinema. That's it. তো এখানে আমি কিন্তু একটা ফ্রেজ ইউজ করেছি, once in a blue moon। তো এখানে একটা ছোট্ট ফ্রেজেস ইউজ করার কারণে আপনার অ্যান্সার যদি ছোট হয়, আপনার স্পিচটাকে এটাকে অনেকটুকু বুস্ট আপ করে একটা ফ্রেজ। কারণ ফ্রেজেস অ্যান্ড কলোকেশনস নেটিভ স্পিকার্সরা খুবই ইউজ করে, র্যান্ডমলি ইউজ করতে থাকে। তো এগুলো যখন আমরা ইউজ করবো, মানে আমরা একটা ভাষার ডেপথে কথা বলতে পারি। লাইক ফর এক্সাম্পল, যদি একজন ফরেনার ইংলিশ যদি এসে বাংলায় কোনো একটা ফ্রেজ বলে, লাইক ফ্রেজকে বাংলায় আমরা কি বলি, প্রবাদ বাক্য। যদি আমরা বলি যে কি হতে পারে, মেঘ না চাইতে জল, যে একটা প্রবাদ বাক্য আছে, এখন একটা ফরেনার এসে আমাদেরকে বলে যে মেঘ না চাইতেই জল, একদম ঠিক 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 কন্ডিশনসে বলে দিল একটা সিচুয়েশনে, আমরা তো অবাক হয়ে যাবো, রাইট? তার মানে কি, সে ভাষাটার অর্থটা কতটা ভালোভাবে ডেপথে বোঝে, এই জন্য সে একটা সিচুয়েশনে এটাকে ইউটিলাইজ করতে পেরেছে। তো এটা যতটুকু এটা সারপ্রাইজিং, অ্যাট দ্য সেম টাইম একজন নন স্পিকার, আমরা যখন নন নেটিভ স্পিকার, আমরা যখন ইংলিশের একটা ফ্রেজ নিয়ে কথা বলি, তার মানে কি আপনি সে ল্যাঙ্গুয়েজের সেই ওয়ার্ডটা, সে সেন্টেন্সটার ডেপথটা বুঝতে পেরেছেন দেখে এই জন্য কথাটা বলতে পেরেছেন। বাট ইট ডাজন্ট মিন আমরা একটা রং সিচুয়েশনে একটা রং ফ্রেজ ইউজ করে ফেলবো। সো অফকোর্স আমাদেরকে ফ্রেজেসগুলো বুঝতে হবে এবং ঠিক টাইমে প্লেসমেন্টে করতে হবে। কারণ ইফ ইউ ওয়ান্ট টু গেট আ 7 or a higher score, you have to add up phrases in your speech and linking words as well. So it's very important. Now, আমরা এটা করেছিলাম 2 and 5 actually is the right answer. So these are the topic, liking, dislike. আমরা আজকে লাইকিং নিয়ে বেশি কথা বলেছি, আমরা ডিসলাইক নিয়ে সামনে কথা বলবো, যে এরকম কোয়েশ্চেন্স থাকতে পারে যে ডু ইউ লাইক রিডিং বুক, তখন আপনি যদি বলেন নো আই ডোন্ট লাইক, ওয়াই ডোন্ট ইউ লাইক রিডিং বুকস, তখন কিন্তু ডোন্ট ইউ লাইক দিয়ে ডিসলাইকিং এ কোয়েশ্চেন হয়ে যেতে পারে। বা এভাবে বলতে পারে ডোন্ট ইউ লাইক টু ইট ব্রেকফাস্ট এভরিডে, এটাও কোয়েশ্চেন করতে পারে। ডিসলাইক ডিরেক্ট বলে না, ডিসলাইক কথাটা এটা খুবই বেশি ইনফর্মাল হয়ে যায়, বাট কিছু কিছু ক্ষেত্রে ইটস ভেরি রেয়ার যে ডিসলাইক ওয়ার্ডটা ইউজ করে একটা কোয়েশ্চেন থ্রো করলো। সো এটা ইটস ভেরি রেয়ার। তো এভাবে লাইকিং অ্যান্ড ডিসলাইকিং নিয়ে কোয়েশ্চেন্সগুলো থাকবে। ট্রাভেলিং একবার জেনে নেবে যে ইউ লাইক অর নট, ডু ইউ লাইক অর নট। যদি ইয়েস হয় দেন ওয়াই এ টাইপের কোয়েশ্চেন থাকবে, না থাকলে কেন ফার্দার কোয়েশ্চেন্সগুলো কিন্তু আপনার একটা কোয়েশ্চেনের অ্যান্সারের উপরে বেস করেই নেক্সট কোয়েশ্চেন্সগুলো করা হবে। সো আমরা যেটা বলবো সত্যি কথাই বলবো, কারণ মিথ্যা কথা বেশিক্ষণ বলে বা মেমোরাইজ অ্যান্সার বেশিক্ষণ করে কিন্তু চালানো সম্ভব না। এটা আমি তাদের জন্য বলছি যাদের বেসিক অনেক পুয়ার। ওয়েল, আমরা হোয়াট টাইপ কোয়েশ্চেন্স এটা আমরা দেখে ফেলেছিলাম, যে উড দিয়ে কোয়েশ্চেন থাকবে, ডাবল চয়েস দিয়ে কোয়েশ্চেন থাকবে, অফেন দিয়ে কোয়েশ্চেন থাকবে, অ্যান্ড চাইল্ডহুড টাইপ। এই 5টা
টাইপ নিয়ে কোয়েশ্চেন্স করা হবে। উড নিয়ে আমাদেরকে উড ওয়ার্ডটা ইউজ করে কোয়েশ্চেন করা হবে। ইটস লাইক would you prefer to live in a city? এটা আপনার চয়েস নিয়ে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা থাকছে যে আপনি কি চয়েস করবেন কি করবেন না। তারপর অফেন দিয়ে কোয়েশ্চেন থাকবে হাউ অফেন ডু ইউ ভিজিট। হিয়ার ইজ এ টিপ, যখন অফেন কথাটা থাকবে আমরা কখনো অফেন কথাটাকে রিপিট করবো না। নেভার রিপিট দ্য কোয়েশ্চেন, ট্রাই টু প্যারাফ্রেজ দ্যাম। লাইক হাউ অফেন যত বলছে, তো আমি তখন আপনাদেরকে বলেছিলাম আমি ওয়ান্স ইন এ ব্লু মুন ইউজ করেছিলাম। কেউ যদি আমরা যারা একদমই পুয়ার ইংলিশে আমরা এভাবে বলবো যারা আমরা বলতে পারি না তারা এভাবে অ্যান্সার করে যে well I often go to I often listen music. I often listen music because I love listening music এরকম। তো অফেন কথাটাই সে রিপিট করছে, কোয়েশ্চেনটাকে রিপিট করার ট্রাই করছে। তো ইটস আ ভেরি ভেরি ব্যাড প্র্যাকটিস, আমরা কখন এটা করবো না। আমরা অফেনের জায়গায় যদি এটা খুব বেশি হয় তাহলে বলবো আই লিসেন মিউজিক ফ্রিকুয়েন্টলি এভরি ডে বা কনস্ট্যান্টলি, আই এম আ কনস্ট্যান্ট লিসনার, এভাবে আমরা কথা বলতে পারি। বা সামটাইমস হলে সামটাইমস বলবো। তো অফেনের পরিবর্তে আমরা কি বলতে পারি, এই ওয়ার্ডসগুলো আমরা বের করবো আমাদের নোটবুকে। অফকোর্স আমাদের জন্য একটা স্পিকিংয়ের জন্য আলাদা নোটবুক থাকবে বা এনি কাইন্ড অফ নোটবুকস, সেখানে আমরা এভাবে প্র্যাকটিস করবো। যেমন অফেনের জায়গায় আমরা কি বলতে পারি, সামটাইমস, once in a blue moon, every day, frequently, then usually। তো এভাবে অনেক ওয়ার্ডস থাকবে যেটা আমাদের প্রেফারেবল অ্যান্সার থাকবে, সেটা আমরা সেভাবে সেই ওয়ার্ডটা পিক করে অ্যান্সার করবো। তো এগুলোর জন্য কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এটা জাস্ট আমাদের মাথায় আসবে না। আমরা যখন একটা কোয়েশ্চেন ধরে প্র্যাকটিস করব তখনই কিন্তু এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে। আমরা এখন বলতে পারছি না, কালকে বলতে পারছি না, আমরা পরশুদিন ঠিকই বলতে পারবো এই ওয়েতে সুন্দর করে যখন আমরা প্র্যাকটিস শুরু করব। তো এভাবে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি উই উইল ডেভেলপ আওয়ার স্কিল। দিজ আর অল স্কিলস, এগুলো কিন্তু কোনো ট্রিক্স না, জাস্ট স্কিল যেগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে প্র্যাকটিস করে। ওয়েল, চাইল্ডহুড দিয়েও সেম। ডিড ইউ এনজয় ইউর চাইল্ডহুড? তখন আমরা অ্যাবসলিউটলি, যদি খুব জোরদার হয়, যদি না হয় ওয়েল ইট ওয়াজ কিছু একটা দিয়ে, সবার তো আর ভালো হয় না চাইল্ডহুড। তো যেরকম অ্যান্সার্স হবে আমরা সেভাবে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়ে শুরু করবো অ্যান্ড সুন্দর করে অ্যান্সার করবো। What type of questions? এরকম কোয়েশ্চেন্স যখন থাকবে যে what types of books do you prefer reading, তখন আমরা well I love different kind of books such as thriller, drama, romantic, or fictions, but I prefer to read fictions and romantic books. Sometimes I love to read thriller as well. এভাবে আমি কিন্তু এক্সটেন্ড করলাম লাস্টের লাইনটা। তো যখন অনেক টাইপের বুকস বলবে, এটা একটা ভালো ওয়ে, এটা সব থেকে ইজিয়ার কোয়েশ্চেন আমার কাছে মনে হয় অ্যান্সার করা। যখন টাইপ জিজ্ঞেস করছে, কয়েকটা টাইপ বলা যায়, বলার পরে সেকেন্ড স্পেশালি আই লাভ দিস বা আই প্রেফার, আপনি যেটা প্রেফার করেন এটা বলার পরে ইন কন্ট্রাস্ট দিয়ে হাউএভার আই লাভ দ্যাট সেক্টর বা দ্যাট সেকশন অফ বুকস অ্যাজ ওয়েল, তখন আরেকটা কথা নিয়ে হাউএভার দিয়ে ওটাও আমি পছন্দ করি, আমি এটা প্রেফার করি বাট ওটাও আমি পছন্দ করি। এভাবে দিয়ে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো অনেক বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলা যায়। That's I feel personally. Double choice, এটাও ইজিলি আমরা অ্যান্সার করতে পারি যে ডু ইউ প্রেফার ওয়াচিং মুভিজ অলোন অর উইথ ইউর ফ্রেন্ডস। তো আপনি বলতে পারেন এখানে প্রেফার টাইমিংটা, তো ওয়েল মোস্ট অফ দ্য টাইম আই প্রেফারের জায়গায় আমরা প্যারাফ্রেজ করে কি বলতে পারি, লাভ, মোস্ট অফ দ্য টাইম আই লাভ ওয়াচিং মুভিজ অলোন অ্যাজ আম আ ইন্ট্রোভার্ট পারসন। একটু এটা কমপ্লেক্স সেন্টেন্সে বলে ফেললাম। তারপর বললাম যে however I like to however I enjoy watching movies with my friends as well when I'm in the mood। শেষ অ্যান্সারটা এখানে আমরা শেষ করে ফেলতে পারি বা আরেকটু এক্সটেন্ড করে ফেলতে পারি যে I love watching movies alone on Netflix। কিসে আপনি মুভিজ দেখেন একা একা, তো বিকজ আই রিয়েলি এনজয় দিয়ে সো ইনফ্যাক্ট তখন আমরা এখানে এক্সটেন্ড করবো ইনফ্যাক্ট আই লাভ ওয়াচিং মুভিজ উইথ মাই ফ্রেন্ডস অ্যাজ ওয়েল, যেটা আমরা একদম ক্লোজড অ্যান্সার, ওপেন অ্যান্সারে দেখেছিলাম। এটা কিন্তু ক্লোজড অ্যান্সার হবে যে ডু ইউ প্রেফার, আগে জিজ্ঞেস করছে ইয়েস আই লাভ, এখানে ইয়েস আর নো দিয়ে আগে অ্যান্সার করতে হবে, তারপর আমরা এক্সটেন্ড করবো, ডিরেক্ট অ্যান্সার করবো। লিডিং আগে, অলওয়েজ রিমেম্বার দ্য ফরম্যাট, লিডিং, তারপরে
ডিরেক্ট অ্যান্সার, একটা ডিরেক্ট অ্যান্সার মানে কি, যেটা আমরা লিডিং এর জায়গায় বলে ফেলি, ইয়েস আই লাভ ইট, ইয়েস আই লাভ ডুইং দিস, এটা আমরা প্রথমে বলবো না, এটা আমাদের ডিরেক্ট অ্যান্সার। এটা আমাদের ওপেন অ্যান্ড আমাদের ক্লোজ দুটোতেই লাগবে, বাট ওপেন হলে জাস্ট অনেক সহজ যদি মনে রাখি। ওপেনের জন্য ওয়েল দিয়ে অনেস্টলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এনিথিং, অ্যাবসলিউটলি, এগুলো দিয়ে কিছু একটা অ্যান্সার করবো, এটা ওপেন দিয়ে আর কিছু বলার জন্য থাকবে, আরেকটা লাইন বলতে হবে অ্যাকচুয়ালি এখানে। ক্লোজড অ্যান্সার এখানে আর কোনো লাইন বলতে হবে না, ওপেনও বলতে হবে, ক্লোজডও বলতে হবে না। তবে ডিরেক্ট অ্যান্সারে আমরা আরেকটা লাইন বলবো, ওপেনও বলবো, তারপর এক্সটেন্ড করব। যখন এক্সটেন্ডে আমরা কিছু কিছু কথা বলবো, এটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স থাকবে আমাদের এক্সটেনশনে। মানে কিছু একটা বলবো, বলে এটাকে অর অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করবো, বিকজ দিয়ে কম্পাউন্ড করবো, আবার উইচ দিয়ে আমরা এটাকে কমপ্লেক্স করেও বলতে পারি। তারপরে আমরা আরেকটা সো, বিকজ বললে সো বলবো, কারণ কারণের পরে সুতরাং আসে, যে এই কারণে আমি এটা পছন্দ করি, দ্যাটস ওয়াই বা সো। তারপরে ইনফ্যাক্ট দিয়ে আরেকটা লাইন, বা অ্যান্ড বা হাউএভার দিয়ে আমরা একটা লাইন বলবো। তো এভাবে আমরা এক্সটেনশন করে ফেলবো। সো আমরা কোথায় ছিলাম? ডাবল চয়েস, ইয়া। সো দ্যাটস হাউ we can answer part 1 questions। আমরা দেখে ফেলেছি, ফরম্যাটটা আমরা দেখে ফেলেছি, questions আমরা দেখে ফেলেছি। এখানে আরো অনেক কিছু ডিসকাশন আছে, বাট ফর নাও we are done for today। কারোর কোনো questions থাকলে প্লিজ you can ask me। তো I hope আপনাদের সবার ক্লিয়ার হয়েছে। তো how was the first class? আমি একটু জানতে চাচ্ছি, এটা কি বোরিং ছিল আর বুঝতে পেরেছি আমরা? কেউ একজন একটু রিপ্লাই করি। মিস আখি, আপনি একটু বলুন। Thank you as well. It was fine. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো গুড নাইট এভরিওয়ান, আমরা নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে, আমাদের কথা হবে। টিল দেন, আল্লাহ হাফিজ।